আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিমস কিচেন। ঈদ স্পেশাল আজকের পর্বে তৈরি করে দেখাবো শাহী টুকরা। এটি যেহেতু শাহী একটি ডেজার্ট, কিন্তু তৈরি করবো একদমই ঘরোয়া ভাবে। ঈদের দিন যেহেতু মোটামুটি আমরা অনেকটাই ব্যস্ত থাকি, তাই আপনারা চাইলে এই ডেজার্টটি ঈদের আগের দিন রাতে তৈরি করে সকালে অতিথিদের সামনে প্রেজেন্ট করতে পারেন। এটা এত বেশি টেস্টি হয় যে সবাই আপনার প্রশংসা একদম পঞ্চমুখ হয়ে যাবেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। শাহী টুকরা বানানোর জন্য আমি এখানে ব্রেড নিয়েছি, আর ব্রেডের সাইডের ব্রাউন অংশগুলো কেটে নিচ্ছি। এরপরে ব্রেডের মাছ বরাবর আমি কেটে ব্রেডটাকে আমি 3 কোনা করে নিব। আপনাদের পছন্দ মতো 4 কোনা শেপের করেও কেটে নিতে পারেন। এখন এভাবে আমি একটা সাইডে রেখে দিচ্ছি, আর অন্য একটি বাটিতে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ কুসুম গরম লিকুইড মিল্ক, দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে স্যাফরন। এখন এইভাবে আমি ভিজিয়ে রেখে দিব 20 মিনিটের মতন। আর স্যাফরন দিয়ে দুধটাকে ভিজিয়ে রাখলে কিন্তু স্যাফরনের খুব সুন্দর একটা কালার বের হবে। যে পাউরুটিগুলো আমি আগে থেকে কেটে রেখেছিলাম এখন সেগুলোকে ভেজে নিবে। এই জন্য একটি প্যানে আমি ঘি দিয়ে দিয়েছি। এখন পাউরুটির স্লাইসগুলো দিয়ে দিচ্ছি। চুলার একদম লো ফ্লেমে রেখে আমি পাউরুটির স্লাইসগুলোকে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিব। অবশ্যই কিন্তু ব্রেডের স্লাইসগুলোকে ঘিতে ভেজে নেবেন। তেল দিয়ে ভাজলে কিন্তু এই ডেজার্টের টেস্ট ভালো আসবে না। ব্রেডগুলোতে যখন এরকম ব্রাউন কালার হয়ে যাবে ঠিক এই পর্যায়ে আমি উঠিয়ে নিব। সবগুলো আমি ব্রেডের স্লাইস ঠিক এরকম করে ভেজে নিয়েছি। এখন একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখন তৈরি করব চিনি সিরাপ। এজন্য একটি প্যানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পানি, হাফ কাপ চিনি। এখন সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে আমি চুলা অন করে শিরাটাকে জাল দিয়ে নিব 2 মিনিটের মতন। শিরাটাকে কিন্তু একতার বা দুতার করার কোনো প্রয়োজন নেই, জাস্ট 2 মিনিটের মতো জাল দিয়ে নিলেই হবে। আমার শিরাটা জাল দেওয়া হয়ে গেছে। এখন এভাবে রেখে দিয়েছি হালকা কিছু ঠান্ডা হওয়া পর্যন্ত। শিরাটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে ঠিক এই পর্যায়ে আমি ভেজে রাখা ব্রেডের স্লাইসগুলোকে শিরার ভিতরে এভাবে উল্টে পাল্টে ডিপ করে নিচ্ছি। শিরার ভিতরে কিন্তু ব্রেডের স্লাইসগুলোকে একদম রেখে দেওয়া যাবে না। সবগুলো ব্রেডের স্লাইস আমি শিরার ভিতরে এভাবে ডিপ করে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি মালাই তৈরি করবো। এই জন্য একটি প্যানে নিয়ে নিয়েছি 1.5 কাপ লিকুইড মিল্ক, হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। এখন সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন চুলা অন করে দিব। আর একটি বাটিতে আমি যে দুধের ভিতর স্যাফরন ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন স্যাফরন থেকে কিন্তু খুব সুন্দর একটা কালার বের হয়েছে। আর দিয়ে দিব পেস্তা বাদাম আর কাজু বাদাম। আমি এখানে 1 টেবিল চামচের একটু বেশি চিনি দিয়ে দিয়েছি। এখন সবগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে আমি কন্টিনিউয়াসলি নেড়ে মালাইটাকে জাল দিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত মালাইটা ঘন হয়ে আসছে। যেহেতু আমি এখানে গুঁড়া দুধ ব্যবহার করেছি তাই মালাইটা ঘন হতে কিন্তু বেশি সময় লাগবে না। আর অবশ্যই কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, এভাবে কন্টিনিউয়াসলি নাড়তে হবে। আর মালাইটা কিন্তু জাল দেওয়া হয়ে গেছে। ঠিক এরকম কনসিস্টেন্সি থাকা অবস্থায় আমি চুলা বন্ধ করে দিব। মালাইটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরো কিছুটা ঘন হয়ে যাবে। মালাইটা যখন কুসুম গরম অবস্থায় থাকবে ঠিক এই পর্যায়ে আমি পাউরুটির স্লাইসগুলোর উপর এভাবে করে মালাই ছড়িয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার শাহী টুকরা। আপনারা চাইলে এই ডেজার্টের সাথে সাথেও পরিবেশন করতে পারেন বা নরমাল ফ্রিজে রেখে ঠান্ডা করেও পরিবেশন করতে পারেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের পর্যন্ত আল্লাহ হাফেজ।